আসসালামু আলাইকুম। আজকে আমরা পাহাড়ে আসছি পাহাড়ি বনমুরগ ধরার জন্য। আমরা বাড়ির আশেপাশে মানুষের কাছ থেকে শুনে আসলাম এই পাহাড়ে নাকি অনেকগুলোই বনমুরগ থাকে। তো সে উদ্দেশ্য করে আজকে আমরা সকালে বেরিয়ে পড়ছি পাহাড়ি বনমুরগ ধরার জন্য। আমরা অনেকক্ষণ পাহাড়ে খোঁজাখুঁজি করলাম, কিন্তু এখন একটা আমাদের চোখে মুরগি পড়লো না। জানি না কপালে আছে কিনা মুরগি আমাদের কপালে। হ্যাঁ, কি হয়েছে এই জায়গা থেকে? আসলে দেখি। ও মাই গড, তুমি এটা কিভাবে দেখলে? এখন আমরা এই ডিমটাকে নিব। দেখুন, পাহাড়ের মধ্যে একটা ছোট গাছ, এই গাছে একটু খোপ আছে পাহাড়ি মুরগি এখানে। এই খোপে দেখুন, এই যে জাই জঙ্গল দিয়ে কত সুন্দরভাবে ডিম পারছে। দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমরা অনেক হয়রান হলাম। হওয়ার পরে আরমান এখান দিয়ে চলে যা ধরছে। ও ভাই এখান থেকে একটা মুরগি উড়াল দিছে। দেওয়ার পরে আরমান আমাকে ডাকলো যে আসেন দিয়ে এখানে কোনো ডিম বাচ্চা আছে কিনা, যেহেতু মুরগিটা উড়ালি দিছে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ডিম। আমরা অনেক কষ্ট করে আজকে সারাদিন এই মুরগির পিছনে ছুটাছুটি করছি। কত সুন্দরভাবে দেখেন তারা বাসা বানাইছে, বানায় এখানে 3টা ডিম পারছে। এটা হচ্ছে পাহাড়ি মুরগির ডিম। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পিছনে ঝোপ জঙ্গল, এমন একটা জায়গায় ডিম পারছে। আসলে মানুষের এই ডিম খুঁজে পাওয়া সম্ভব না। আজকে আমরা এখন এই 3টা ডিমই বাসায় নিয়ে যাব, যেহেতু আজকে মুরগি পাইলাম না। আমরা আবার কালকেও আসবো, হয়তো বা এর আশেপাশে আরো ডিম অথবা বাচ্চা পাইতে পারি। মুরগি আসলে ধরা যায় না, মুরগি আমাদের পায়ের শব্দ পাইলে মুরগি উড়াল দেয়। ডিমগুলা এখন অনেকটাই গরম, কেবল এই মাত্র মুরগি এখান থেকে উড়াল দিয়ে চলে গেল। তো যাই হোক, আমরা এখন এই ডিমগুলা নেই। আরমান, ডিমগুলা আজকে কি করবে? দেখি কি করা যায়। এই যে না, বাসা নষ্ট করা যাবে না, বাসাটা ছুঁয়ে যায় যদি আবার ডিম পারে। আমরা আবার কালকে এসে এই ডিমগুলা নিয়ে যাব। চলো চলো। দেখতে পাচ্ছেন কি পরিমাণে জঙ্গল। আমরা আজকে সারাটা দিন কষ্ট করে এই জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি করার পরে অবশেষে এই ডিম 3টা আমরা পাইলাম। অবশেষে ডিমগুলো আমরা পেয়ে গেলাম আমাদের হাতের মুঠোয়। এখন আমরা এই ডিমগুলা নিয়ে বাড়ির দিকে সুন্দরভাবে রওনা হব।